আমাকে এভাবে মরতে হবে আমি ভাবতেও পারিনি। আমার এই মৃত্যুর আমি প্রতিশোধ নেব। তুই যেখানে থাকিস আমি তোকে খুঁজে বের করব। পল্লবী, আমি জানি তোমার গ্রামের পরিবেশ খুব একটা ভালো লাগে না, কিন্তু ধীরে ধীরে তোমার পরিবেশটা সরিয়ে যাবে। কেন? আমার গ্রাম তো খুব সুন্দর লাগে কুমারচন্দ্র। পল্লবী, আমি এখন কাজে যাচ্ছি, তুমি বাইরে বেরোবে না। গ্রামের লোক খুব একটা সুবিধের নয়। এই বলে কুমারচন্দ্র পল্লবীকে বাড়িতে রেখে কাজে চলে গেল। রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন তো কোনো কাজকর্ম নেই। ঘরে একা একা কী যে করি, কিছুই ভালো লাগছে না। এদিকে আবার কুমারচন্দ্রও আমাকে বাইরে বেরোতে বারণ করলো। আমার তো গ্রাম খুব ভালো লাগে, সেটা কি আর কুমার জানে? আমি বরং কুমার আসার আগে ওর গ্রামটা ভালো করে ঘুরে আসি। বাহ, কি সুন্দর গ্রাম! ওদিকটা একটু ঘুরে আসি। ওটা তাল গাছ মনে হচ্ছে। যাই, তাল পড়ে আছে কি দেখি তো। কুমারচন্দ্র তো তালের বড়া খেতে খুব ভালোবাসে। পল্লবী দূর থেকে একটি তাল গাছকে লক্ষ্য করে একটি তাল বাগানে উপস্থিত হলো। গাছটাতে তো কত তাল হয়ে আছে। যাই, গিয়ে বরং দেখি গাছের তলায় কোনো তাল পড়ে আছে কি না। এই তাল বাগানটা কাদের কি জানি, কাউকে তো কোথাও দেখছিও না। একটাও তালও পড়ে নেই। একটা তাল যদি পেতাম, কুমারের জন্য নিয়ে যেতাম। কুমারকে আমার তালের বড়া খাওয়ানোর খুব ইচ্ছে। মানুষের গন্ধ পাচ্ছি তো, কোথা থেকে আবার মানুষ এলো? ভূত গো, কোথায় কে আছো? বাঁচাও! এই তুই কে রে? আমার তাল বাগানে এসেছিস? আজ পর্যন্ত আমার তাল বাগানে কারোর আসার সাহস হয় না। তুই কোথা থেকে এলি? আর তোর এত সাহস হলো কি করে আমার তাল বাগানে ঢোকা? তুমি আমাকে মেরো না, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। আমার তাল টাল কিচ্ছু চাই না। পালাবি বললে তো হবে না, আমি তোকে এখন খাবো, তোর গলা মটকাবো। আচ্ছা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো তুমি কেন আমায় খাবে? আমার সবে নতুন নতুন বিয়ে হয়েছে, আমার বর আমাকে খুব ভালোবাসে। আমার বর কাজ থেকে এসে যদি না আমায় দেখতে পায় খুব কষ্ট পাবে। তুমি আমাকে দয়া করে বাড়ি যেতে দাও। শোন মেয়ে, তুই যখন এত করে বলছিস, তোকে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমি তোকে আমার গাছ থেকে কিছু তাল দেব, তুই সেই তালগুলোকে নিয়ে গিয়ে আমার জন্য তালের বড়া ও বিভিন্ন ধরনের পিঠে বানাবি। আমি অনেক দিন পিঠে খাইনি। দেখ মেয়ে, তুই যদি আমার সাথে রাজি হোস, তাহলে আমি তোকে ছেড়ে দেব আজকের মতো। আমার কথার নড়চড় হলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না। ধন্যবাদ পেদনি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে অনেক অনেক তালের বড়া খাওয়াবো, তুমি একদম চিন্তা করো না। পেতনি তালের পিঠে খাওয়ার লোভে নিজের গাছ থেকে এক কাঁদি তাল পেড়ে পল্লবীকে দিল। এই নে, তোকে আমি এক কাঁদি তাল দিলাম। তুই ঘরে গিয়ে তালের পিঠে এবং বড়া বানাবি এবং বানিয়ে রান্নাঘরের দরজা দিয়ে রেখে দিয়ে আমার নাম স্মরণ করবি। আমি সময় মতো পৌঁছে যাব।
কুমারচন্দ্র তো এখনও আসেনি। আমি তো পেতনির জন্য অনেক কিছু তাল বানিয়েছি। আমি কিছুই জানতাম না, কিভাবে যে শিখেও গেলাম নিজেই জানতে পারলাম না। যাই হোক, কুমারচন্দ্র এসব দেখে আবার কি নাই কি বলবে। কুমারচন্দ্র তো দেখে খুব অবাক হবে। কি গো কুমার, তুমি কখন কাজ থেকে ফিরলে? দেখো আমি তোমার জন্য কত কি বানিয়েছি। তুমি না আমায় বলেছিলে তুমি তাল খেতে কত ভালোবাসো, তাই দেখো তোমার জন্য আমি এখানে তালের ভাজা পিঠে, তালের ফুরুলি, তালের পুর পিঠে সব রকম বানিয়েছি। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, যাও আমি তোমায় খেতে দেবো। কি গো পল্লবী, আজকে এত তালের পিঠে বানিয়েছো? আচ্ছা পল্লবী, তুমি তো শহরের মেয়ে, এত রকমের তালের পিঠে কি করে বানানো শিখলে? আরে না কুমার, আমি আমার ঠাকুমার থেকে শিখেছিলাম। তুমি যে বলেছিলে তুমি রান্না বান্না একদমই জানো না। তুমি তালের পিঠে খেতে ভালোবাসো আর আমি তালের পিঠে বানানো শিখবো না, তা কখনো হয়? যাও তুমি কি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য পিঠে সাজিয়ে থালার মধ্যে দিচ্ছি। আমি তো সব ঢাকাঢুকি দিয়ে রান্নাঘর থেকে চলে এলাম। পেদনি কখন আসবে কি জানি। যাই হোক, পেদনি যেন সময় মতো এসে সব কিছু খেয়ে নেয়। আমার তো খুব চিন্তা হচ্ছে, কুমার আবার টের পেলে হয়, ও তো জানলে সব গড়বড় হয়ে যাবে। পল্লবীকে দেখে সুবিধের মনে হচ্ছে না, ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। কি আনন্দ, এত রকম তালের পিঠে পল্লবী আমার জন্য বানিয়েছে। আমি তো খুব খুশি, আজকে আমি পেট ভরে খাবো। কতদিন খাইনি তালের পিঠে। ও মা, এ তো পেতনি। পল্লবী তাহলে এত পিঠে পেতনির জন্য বানিয়েছে? পল্লবী আমাকে মিথ্যা কথা বললো। আমাকে এখন তাড়াতাড়ি করে সাধু বাবার কাছে যেতে হবে, না হলে খুব বিপদ হয়ে যাবে। বেঁচে থাকতে থাকতে আমার কত পিঠে খাওয়ার শখ ছিল। আমার শাশুড়ি, আমার বর একদম আমায় খেতে দেয়নি। আমাকে ওরা নৃশংসভাবে মেরে ফেলেছিল। আজকে তালের পিঠে খেয়ে আমার খুব আত্মার তৃপ্তি লাগছে। এই তালের পিঠে খেতে গিয়ে আজ আমার বরের কথা খুব মনে পড়ছে। আমি বুঝতে পারছি না পল্লবীর পিঠে পেতনি কিভাবে খেতে এলো। কিছু না কিছু তো একটা সম্পর্ক আছে, জিনিসটা খুঁটিয়ে দেখতে হচ্ছে তো। আমাকে এখন তাড়াতাড়ি করে গুরুজির কাছে যেতে হবে। পল্লবীকে জানালে হবে না, পেতনির একটা ব্যবস্থা করতে হবে। পেদনি, ও পেদনি, গেলে কোথায়? তাড়াতাড়ি এসো, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, আমার বর গুরুজির কাছে গেছে। বর? কে তোর বর? কিভাবে জানলো? তোর বরের নাম কি? আমার বরের নাম কুমারচন্দ্র। আমার বর মনে হচ্ছে গুরুজির কাছে এতক্ষণ পৌঁছে গেছে। তুমি তাড়াতাড়ি পালাও পেতনি, তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। কি বললি? তোর বরের নাম কুমারচন্দ্র? তাহলে শোন, আজ থেকে কয়েক বছর আগে তোর ওই কুমারচন্দ্র আমাকে মেরে ফেলে এই তাল গাছের গোড়ায় পুঁতে দিয়েছিল। আমি আজকে পেতনি হয়েছি, আমি কাউকে ছাড়বো না। তোর বরের মৃত্যু আমার হাতে। কুমারচন্দ্র তোমাকে মেরেছে? ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে আমি একটা খুনিকে বিয়ে করেছি।
যাই হোক পেতনি, কুমারচন্দ্রের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি ওকে মেরো না, হাজার হোক ও আমার স্বামী। তুমি এখান থেকে চলে যাও পেতনি। আমি এর শেষ দেখে ছাড়বো, তুই যা করার করে নে। এরপর পেতনি হঠাৎ করে উধাও হয়ে গেল। গুরুজি, আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন, আমাকে আর পল্লবীকে ওই পেতনিটার থেকে বাঁচান। আরে তোদের কোনো চিন্তা নেই, যতক্ষণ তোদের সাথে এই গুরুজির নাম জানিস তো? শিবনাথ শাস্ত্রী। আমার এই মন্ত্রই, এই তন্ত্র বলে এই ভূত পেত রাক্ষস এই পেতনি সব জব্দ করে দেবো। তোর আর তোর বইয়ের কোনো চিন্তা নেই, আমি দেখে নিচ্ছি ও কত বড় পেতনি। এখন তোরা নিশ্চিন্তে বাড়ি যা, তারপর আমি ওর ব্যবস্থা করছি। এই নে, তোকে একটা আমি তন্ত্র করে দেওয়া, মন্ত্র ভরে দেওয়া একটা তাবিজ কবজ দিলাম, তোরা দুজনে পড়ে থাকবি। তারপরে দেখছি এই পেতনি তোদের কী করতে পারে। ঠিক আছে? এই নে, এই কবজ ধারণ করার নিয়ম এবং সঠিক সময় তোকে আমি ঠিক টাইমে বলে দেবো। সেই সময় তোমরা দুজনে একসঙ্গে এই কবজ ধারণ করবি, তারপর দেখছি ওই পেতনি কী করতে পারে। চলো পল্লবী, বাড়ি চলো। হ্যাঁ, আমি তো বাড়ি যাব, কিন্তু তুমি তার আগে বলো, তুমি পেতনির খবর কিভাবে জানলে? আর এই গুরুজিকে কেনই বা এখানে নিয়ে এলে? এখানে আর কোনো কথা নয়, যা কথা হবে সব বাড়ি গিয়ে। কুমারচন্দ্রকে শেষ করতেই হবে, ও আমার সাথে অনেক বড় অন্যায় করেছিল। তোর সাধু বাবা তোকে কিছুতে রক্ষা করতে পারবে না। আমার উপরে আমার বাকাসুর বাবা আছে, আমি তাকে স্মরণ করছি। সে আমাকে কিছু একটা উপায় বলবে তোকে মারা। পল্লবী, তুই আমাকে ক্ষমা করিস। বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? পেতনি তার সব কথা রাক্ষস রাজা বকাসুরকে খুলে বলল। তুই তোর অপরাধীকে নিশ্চয়ই মারতে পারবি, ও তবে যে কোনো উপায়ে ওর শরীরের তাবিজ খুলতে হবে। পল্লবী, ভাত বাড়ো, আমি স্নান করে আসি। আর তুমি তো এত চিন্তা করছো কেন? গুরুজি তো তাবিজ দিয়েছে, আর চিন্তা করো না, গুরুজি বলেছে সব ঠিক হয়ে যাবে। পল্লবীকে তো বলে এলাম চিন্তা করতে হবে না, কিন্তু আমার মনে পেতনির চিন্তা তো একদমই যাচ্ছে না। কেন কিছুই বুঝতে পারছি না। শরীরটাও ঠিক যেন ভালো লাগছে না আজকে। কেন এরকম হচ্ছে? আমার তো আমার প্রথম বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? ও ভগবান, খিদে পেয়েছে মনে হয়, যাই তাড়াতাড়ি করে ডুব দিয়ে চলে যাই। দুর্ভাগ্যবশত কুমারচন্দ্রের গলার তাবিজ জ্বলে খুলে পড়ল, আর সেই সুযোগে পেতনি তার মৃত্যুর প্রতিশোধ নিল। পেতনি নৃশংসভাবে কুমারচন্দ্রের গলা মুটকে রক্ত বার করে মেরে ফেলল। বাঁচাও বাঁচাও, কে যেন পা ধরে টানছে।